আজকে রান্না হবে বিরিয়ানি রান্না করব, সেজন্য পোলাওর চালটা প্রথমে মেপে নেওয়া হলো। এরপরে পোলাওর চালটা ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে ভেজে নেব। তেল, মরিচ, পেঁয়াজ যা যা লাগে সব কিছু দিয়েই চালটাকে প্রথমে ভাজা হবে। এটা একটু ভালোভাবে ঝরঝরে করে ভেজে নিব। নেওয়ার পরে এখন আলাদা জায়গায় প্রেশার কুকারে মাংসটা রান্না করা হয়েছে, সব মশলা দিয়ে মাখিয়ে প্রেশার কুকারে দেওয়া হয়েছিল। এখন ওটা হয়ে গেছে। এরপরে ভাজা হয়ে গেলে চাউলের মধ্যে গরম পানি দেওয়া হলো, মেপে পানিটা দেওয়া হয়েছে পরিমাণ মতো। এরপরে মাংসটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে সিটি দিয়ে নেওয়া হয়েছিল, সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এই তো বলক উঠে গেছে, কারণ সবগুলোই গরম জিনিস ছিল, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এখন চুলাটা একটু আস্তে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এরপরে আস্তে আস্তে দমে আস্তে চুলায় রান্নাটা হয়ে যাবে। আর পাশে আবার বসিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ ভোনা হবে, এটা পেঁয়াজ দিয়ে শুধু ভোনা করা হবে চিংড়ি মাছটা সবার জন্য। আজকে মোটামুটি সব বোনগুলো একসাথে ছিলাম, আম্মার বাসায় রান্না করা হচ্ছে। আর এখানে মুরগিগুলো ছোট ছোট করে ফ্রাই করা হবে, সেজন্য মাখিয়ে দেওয়া হয়েছে। মাখিয়ে আধা ঘন্টার মতো রাখলাম। রাখার পরে এটা আমি রান্না করছি। এখন এটাকে আমি তেলে ভেজে নেব। প্রথমে সবগুলো লাল লাল করে ভেজে নেব, কারণ এটা দেশি মুরগি ছিল, একটু সময় নিয়ে ভাজতে হবে। এরপরে ভাজার পরে আমি এটা সস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। বেশ পরিমাণে সসটা দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিলাম। জাস্ট এটা কষানো হলে আজকে আর রান্নাগুলো হয়ে যাবে। আজকে চলে আসলাম ঝালমুড়ি খেতে। এখানে ঝালমুড়ি অনেক মজার করে মাখায়, ঝাল ঝাল করে লেবু দিয়ে, ধনেপাতা অনেক কিছু দিয়ে সুন্দরভাবে মুড়িটা মাখিয়ে দেয়। অনেক বেশি বিক্রি হয়, সবাই মোটামুটি এখানে খাচ্ছে। আমরাও নিয়ে নিলাম কয়েক জায়গায় ঝালমুড়ি, সবাই মিলে একসঙ্গে খাবো সেই জন্য। না একটু একটু মুড়ি মাখানো এটা ভিডিও। লাগাবা না, শুধু মুখের মধ্যে ঢুকাও। হ্যাঁ, চারিদিকে না লাগে। ভালো